नमस्कार बंधुरा बांगाली रान्ना बान्नाते सबाइके आमंत्रण। যখনই নতুন কিছু খেতে ইচ্ছা করবে বা মনের মতো খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখুন বাঙালি রান্না বান্না আর সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেল। আর আমার রেসিপির আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশানটা অন করে দিন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজ আমি কী রেসিপি নিয়ে আসলাম। আজ আমি বানাবো খাস্তা গজা। এটা খেতে খুবই সুস্বাদু হয় আর ঝটপট বানানো হয়ে যায়। তাহলে দেরি না করে দেখে নিন মজাদার এই খাস্তা গজা আমি কিভাবে বানিয়ে থাকি। প্রথমে একটা পাত্রে 1 কাপ ময়দা নেব। এবার এর মধ্যে দেব সামান্য গোটা মৌরি, সামান্য কালো জিরে আর বেকিং পাউডার দেব 1 চামচের 4 ভাগের 1 ভাগ। সব উপকরণ ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নেব। এবার এর মধ্যে ঘি দেব 2 টেবিল চামচ। আবার সব উপকরণ খুব ভালোভাবে মেশাবো। যত ভালোভাবে মেশাবো ততই কিন্তু খাস্তা হবে। ময়দা আর ঘি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। হাত দিয়ে চাপ দিলে খুব সহজেই মুঠো হয়ে যায়। এবার খুবই অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। তবে ময়দাটা কিন্তু মাখতে হবে একটু শক্ত করে। ময়দা ভালোভাবে মেখে নিয়েছি। এবার এটা ঢাকা দিয়ে রেখে দেব 15 মিনিট। 15 মিনিট পর ফিরে আসলাম। আবার ময়দাটা মেখে নেব। এটা কিন্তু একটু শক্ত করে মেখেছিলাম, এখন কিন্তু একটু নরম হয়ে গেছে। এবার এটা বেলে নেব। ময়দাটা আমি মোটা করে বেলে নিয়েছি। এবার ছুরি দিয়ে মনের মতো করে পিস কেটে নিন। দেখতেই পাচ্ছেন পিসগুলো কিন্তু খুব মোটা নয়, তবে এগুলো ভাজবার পর ডবল হয়ে যাবে। এবার এগুলো ভাজবার জন্য তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তবে এর তেল কিন্তু খুব গরম করবার দরকার নেই, একটু উষ্ণ গরম হলেই হবে। তেলের মধ্যে দিয়ে দেব। এবার এগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তবে এগুলো ভাজতে হবে কিন্তু আঁচ কমিয়ে। ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে নেব। এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে নেব আধা কাপ চিনি, 1 কাপের 4 ভাগের 1 ভাগ জল আর 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দেব। সব উপকরণ নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না সব চিনি গলে যায়। সব চিনি গলে গেছে, তবে হাত দিয়ে দেখে নিতে হবে চিনিতে চিট এসেছে কিনা। চিনিতে চিট আসার পরেই গ্যাসটা বন্ধ করে দেব। এবার এর মধ্যে ভাজা গজাগুলো দিয়ে দিচ্ছি। এখন এটা 10 মিনিটের মতো চিনির শিরাতেই রেখে দেব আর মাঝে মাঝেই নাড়াচাড়া করে দেব। 10 মিনিট পর ফিরে আসলাম। নাড়াচাড়া করতে করতেই কিন্তু গজাগুলো দেখুন কতটা সুন্দর দেখতে হবে। এবার এগুলো নামিয়ে নেব। এই গজা কিন্তু খুবই খাস্তা হয়। সময় পেলে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। আর এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক বা কমেন্ট করে জানাবেন। পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না। আজ তবে এই পর্যন্ত থাক, আবার দেখা হবে নতুন এক রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।